প্রতিদিন সকালে ভারতে দুটি ভিন্ন বাস্তবতায় ঘুম ভাঙে। একটি টেলিভিশনের পর্দায় উজ্জ্বল নতুন ভারত, এক ঝকঝকে গল্প যা বিক্রি হয় উন্নয়ন আর বিশ্বগুরুর স্বপ্নে। অন্য বাস্তবতাটি জন্মায় গলির আধারে, অপমান, পরিকল্পিত সহিংসতা আর চাপা কান্নার মধ্যে, যা খবরের শিরোনাম হয় না। এই দুই বাস্তবতার মাঝখানে জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর সত্য, এক জাতীয় ব্যাধি। আর এই ব্যাধির নির্ভুল ডায়াগনোসিস করেছেন লেখক ও গবেষক ইসমাইল সালাহুদ্দিন। আল জাজিরায় প্রকাশিত তার সাড়া জাগানো প্রবন্ধে তিনি এই ভয়ানক রূপান্তরকে বলেছেন মুসলিম না মুজরিম, একটি প্রশ্ন যা আজ ভারতের আত্মাকে নাড়িয়ে দিয়েছে। এটি এমন এক ভারত যেখানে ঘৃণা এখন আর কোনো রাজনৈতিক কৌশল নয়, এটি দেশের সবচেয়ে জনপ্রিয় প্রাইম টাইম শো। প্রতিদিন সন্ধ্যায় কোটি কোটি দর্শক টিভির সামনে বসে। অ্যাঙ্কররা ডিজিটাল গ্ল্যাডিয়েটরের মতো একটি বিষয়, কখনো লাভ জিহাদের নামে আতঙ্ক, কখনো জনসংখ্যার বিস্ফোরণের নামে ষড়যন্ত্র তত্ত্ব। স্টুডিওর উজ্জ্বল আলোয় মুসলিম সম্প্রদায়কে কাঠগড়ায় তোলা হয়, আর দর্শকরা পপকর্ন হাতে উপভোগ করেন এক ভার্চুয়াল বিচার প্রক্রিয়া যেখানে রায় আগে থেকেই লেখা। দর্শকরা শুধু দর্শক থাকে না, তারা অজান্তেই বিচারক হয়ে ওঠেন। এই ডিজিটাল বিনোদনের আগুন শুধু পর্দায় সীমাবদ্ধ থাকে না, এর মূল্য চোকাতে হয় রক্ত দিয়ে। যখন আজমগড়ে 7 বছরের একটি মুসলিম শিশুর ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায়, সেই খবরটি জাতীয় বিতর্কে জায়গা পায় না। কিন্তু যখন একজন মুসলিম যুবককে পিটিয়ে মারার বিভৎস ভিডিও হোয়াটসঅ্যাপে মিম হয়ে ঘোরে, তখন বোঝা যায় নিষ্ঠুরতা কিভাবে রসিকতায় পরিণত হয়েছে। সালাহুদ্দিন যেমনটা বলেছেন, সমাজ যখন তার সবচেয়ে দুর্বলদের কষ্ট দেখে হাসে, তখন তার নৈতিক মৃত্যু ঘটে। সমাজবিজ্ঞানী স্ট্যানলি কোহেন একে বলেছিলেন স্টেট অফ ডিনায়াল, যেখানে নৃশংসতা এতটাই দৈনন্দিন যে তার কাউকে নাড়া দেয় না। এই বিনোদন এক পরিকল্পিত থিয়েটার। কানপুরে আই লাভ মুহাম্মদ প্লেকার্ড তোলার অপরাধে 1300 মুসলমানের বিরুদ্ধে এফআইআর করা হয়। ভালোবাসার একটি সহজ প্রকাশই হয়ে ওঠে রাষ্ট্রদ্রোহিতা। ইন্দোরে মুসলিম ব্যবসায়ীদের বুলডোজার দিয়ে উচ্ছেদকে অর্থনৈতিক লিঞ্চিং বলা হচ্ছে, কিন্তু জাতীয় মিডিয়ায় তা হয়ে যায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান। এই পরিকল্পিত ধ্বংসযজ্ঞের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা সংখ্যাগরিষ্ঠের জন্য হয়ে ওঠে বিজয়ের বিনোদন, এক বিকৃত উল্লাস। আর এই ভয়ঙ্কর অর্কেস্ট্রার কন্ডাক্টররা বসে আছেন ক্ষমতার সর্বোচ্চ আসনে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সালাহুদ্দিন বলেছেন প্রদর্শনী সংস্কৃতির জীবন্ত প্রতীক। তার মুখ থেকে যখন মুসলিমদের জন্য অনুপ্রবেশকারী বা সন্ত্রাসের সমর্থকের মতো শব্দ বের হয়, তখন তা আর নিছক ভাষণ থাকে না, হয়ে ওঠে সহিংসতার গ্রিন সিগন্যাল। তৈরি হয় এক অদ্ভুত বিভাজন, ভালো মুসলিম যারা সব মেনে নিয়ে অদৃশ্য হয়ে থাকে, আর খারাপ মুসলিম বা মুজরিম যারা নিজেদের ন্যূনতম অধিকার বা পরিচয়ের কথা বলে। তাহলে প্রশ্নটা কি দাঁড়ায়, মুসলিম না মুজরিম? ইসমাইল সালাহুদ্দিন তার লেখায় এই প্রশ্নটি শুধু মুসলিমদের জন্য করেননি, করেছেন গোটা ভারতের সংখ্যাগরিষ্ঠদের জন্য। তিনি সতর্ক করেছেন, যে সমাজ নিজের সংখ্যালঘুদের কষ্টকে বিনোদনে পরিণত করে, সে নিজের কবর নিজেই খোঁড়ে। নাৎসি জার্মানির সাধারণ মানুষের নীরবতা থেকে শুরু করে রুয়ান্ডার প্রতিবেশীর উদাসীনতা, ইতিহাস বারবার এই সাক্ষ্যই দেয়। আজ ভারতে ঘৃণার এই শো তার ক্লাইম্যাক্সে পৌঁছেছে। প্রতিটি শোয়েরই একটি শেষ দৃশ্য থাকে। প্রশ্ন হলো, পর্দা নামার আগে ভারতের সংখ্যাগরিষ্ঠ কি তাদের হাতের রিমোট কন্ট্রোলটা তুলে চ্যানেল বদলাবে, নাকি এই ভয়ঙ্কর শোয়ের শেষ পর্যন্ত দেখবে? কারণ যখন একটি প্রজাতন্ত্রের শেষ শব্দ হয়ে ওঠে ঘৃণার হাসি, তখন বুঝতে হবে গল্পটা অনেক আগেই শেষ হয়ে গেছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।